আমরা মেয়েরা কত অদ্ভুত, ভালোবাসার পেছনে ছুটি। সুখ সে তো চিন পাখি, সেই দূর আকাশের তারা, তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দূর থেকে দেখতে হয়। মেয়ে মানুষের জীবনটাও ঠিক তাই, সুখের পেছনে খুঁজি কিন্তু সুখ এসে ধরা দেয় না, শুধু দূর থেকেই দেখতে হয়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের বাসায় একটি কমলা গাছ আছে। কমলা গাছে অসংখ্য কমলা ধরেছে, তা আমি এখন মৌসিমগুলো পেরে নিচ্ছি। এই সিমকে কি নামে চেনেন আমি জানি না, তবে আমাদের গাজীপুরে এটাকে মৌসিম বা বনসিমও বলে। এখন আমাদের বাড়ির সেই মিষ্টি বাবুটি আলিফ আমার সাথে মৌসিমগুলো কুড়িয়ে দিচ্ছে। এগুলো আমি ভর্তা করব, আমাদের এই জায়গায় এগুলো ভর্তা করে খায়। আমার প্রিয় ভাই বোনেরা, এই গাজীপুরে এই সিমটা বেশিরভাগ সময় ভর্তা করেই খায়, আমিও আজকে ভর্তা করেই খাবো। সরষে বাটা, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে আমরা ভর্তা করে খাই। এই ভর্তা খুবই মজা। কে কোথায় কিভাবে খান সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এখন আমি এটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি তো আগেই বলেছি আমি চুলায় রান্না করি, তাই চুলাটা আগে জ্বালিয়ে নিলাম। এখন আমি এগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা শেষ হয়ে গেলে তারপরে আমি মৌসিম ভর্তাটা তৈরি করে নিব। আমার পাশে আরো অনেকগুলো চুলা আছে। ওই চুলায় আমাদের বাসায় যে ভাইয়া পুরা থাকে ওনারা রান্না করে, আর আমি পাতা দিয়ে রান্না করি, আমি আগেই বলেছি। তা এখন আমি পাতা দিয়ে রান্না করতেছি। পাতা দিয়ে রান্না করা যদিও একটু কষ্টের, তারপরও গ্রাম অঞ্চল, সবসময় লাকড়ি দিয়ে রান্না করি না, তাই এখন পাতা দিয়ে রান্না করছি। তো এই ফাঁকে আমাদের মরিচ ভাজা হয়ে গেছে। মরিচ ভাজা হয়ে গেলে তারপরে আমি মৌসিমগুলো সিদ্ধ করে নেব। এই মৌসিমগুলো কচি অবস্থায় খেতেই বেশি সুস্বাদু, বড় হয়ে গেলে এগুলো খেতে মজা লাগে না। আর এগুলো শুধু যে ভর্তা খাওয়া যায় তা না, মৌসিমগুলো ভেজেও খাওয়া যায়। তো এক একজনের এক এক রকম পছন্দ। মৌসিমগুলো এখন আমি সিদ্ধ করে নিলাম। আর যেহেতু এটা গ্রামের মানুষ একটু ঝাল বেশি খায়, ঝাল খেতে পছন্দ করে, তাই আমরা মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখন এগুলো আমি শিলপাটায় বেটে নেব। এদিকে আমার ছেলে জিজ্ঞেস করতেছে আম্মু কি করবেন। আমি বললাম যে এগুলো ভর্তা করব। এগুলোর ভর্তা সরষে দিয়ে ভর্তা খুবই সুস্বাদু হয়, আর ভর্তা কেনা পছন্দ করে, ভর্তা খেতে সবাই খুব ভালোবাসে। তো মরিচের পরিমাণটা যদিও একটু বেশি। শীতের দিন সকালবেলা গরম গরম ভাতের সাথে যে কোনো ধরনের ভর্তা খেতে খুবই ভালো হয়, ভালো লাগে, মুখে রুচি আসে। আর ঝাল ঝাল ভর্তা হলে তো কথাই নেই। আর আমাদের এই জায়গায় যেহেতু মরিচটা একটু বেশি খাই আমরা। ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ভর্তাটা রাখতে না রাখতেই আপনার ভাইয়া বাজার থেকে আবার সকালবেলা চকের মাছ নিয়ে হাজির হয়েছে, পুঁটি মাছ। আমি তো আগেই বলেছি এই জায়গায় এমন সময় প্রচুর ছোট মাছ পাওয়া যায়, যেহেতু চকে এখন পানি শুকিয়ে যাচ্ছে, মানুষ বড় ক্ষেত যে যাই বলেন এগুলোর আবাদ করবে, এগুলো চাষ করবে, তাই এই মাছগুলো এখনই ধরার উপযুক্ত সময়। আর সকালবেলা এই মাছগুলো এই জায়গায় প্রচুর পাওয়া যায়। তো মাছগুলো নিয়ে আসছে, মাছগুলো আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখান থেকে কিছু ট্যাংরা মাছ নিয়ে আমি বেগুন দিয়ে মশলা দিয়ে মাখিয়ে একটু চচ্চড়ি করে নেব। আর গুঁড়া মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি সবারই খুব পছন্দ হয়, আমাদেরও খুব ভালো লাগে খেতে, আপনাদের ভাইয়ারও খুব পছন্দ। এখন এই মাছগুলো চচ্চড়ি করা হয়ে গেলে রেখে দেব এবং পরে টাকি মাছের ভর্তা করব। আর টাকি মাছের ভর্তা আমরা দুইভাবেই খাই, একটা হচ্ছে ভেজে আর একটা সিদ্ধ করে। তা আজকে আপনাদের ভাইয়া বলতেছে সিদ্ধ করে তারপরে টাকি মাছের ভর্তাটা তৈরি করতে। তার মনের মতো করে আজকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধটা হয়ে আসলে আমি টাকি মাছের ভর্তাটা বানিয়ে নেব। আর টাকি মাছের ভর্তাও অনেক সুস্বাদু। টাকি মাছের ভর্তা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। কম বেশি সবাই টাকি মাছের ভর্তাটা খুব পছন্দ করে। তো কে কীভাবে খান আমি বলতে পারবো না, কিন্তু আমরা এই জায়গায় ভেজেও ভর্তা করি, আবার সিদ্ধ করেও ভর্তা করি। এখন আমি মরিচ পেঁয়াজগুলো হাতে ডলে নিচ্ছি, এরপর আমি টাকি মাছের ভর্তাগুলো বানিয়ে নেব। প্রিয় মানুষ বলে কথা, আমরা মেয়েরা আমাদের স্বামীরা যেভাবে খেতে পছন্দ করে ওইভাবেই তৈরি করে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা চাই যেন তার মনের মতো খাবারটা হয়, সে যেভাবে খেতে চায় সেভাবেই তৈরি করে দিতে পছন্দ করি। তাই আজকে আমিও আপনাদের ভাইয়া যেভাবে ভর্তা খেতে চেয়েছে ওইভাবে তৈরি করে দিলাম।
তার পছন্দ মতো, তার মনের মতো। প্রতিটি নারী তার প্রিয় মানুষের পছন্দ মতন পাক শাক করতে পছন্দ করে। পছন্দের মানুষের পছন্দের রান্না দিয়ে আজকের ভিডিওটি আমার শেষ করতে হবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই প্রিয় বোনটি আবারও চলে আসবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।